হ্যালো বন্ধুরা, দেখো আমরা আবার কিন্তু একদম অটো করে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজ এখন বাজে হচ্ছে রাত্রি 7:30, আর আমরা চাঁদপাড়ার থেকে অটো করে উঠে গেছি গাইঘাটার পথে। তো এখানে ছিল আরাধ্যার গানের আন্টি, অর্থাৎ টিয়ার মা আর টিয়া, আর আমি আর আরাধ্যার মা। এখানে আরাধ্যার বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবা যেহেতু ডিউটি পড়েছে সেই জন্য ওর বাবা যেতে পারিনি। আমরা 4জন মিলেই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে, তো বলেই ফেলি। তো আমরা যাচ্ছি হচ্ছে এই যে যশোর রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আরাধ্যা আর টিয়ার দুজনারই, ওরা যেহেতু ক্লাস ফ্রেন্ড, ওদেরই আর এক ক্লাস ফ্রেন্ডের বাড়িতে কালী পুজো, সেই উপলক্ষেই আমরা বেরিয়ে গেছি। কিন্তু বৃষ্টি যেহেতু 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, দেখো ছাতা নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর কালী পুজো মানেই তো একটু শাড়ি পরা চলেই, কিন্তু বৃষ্টির জন্য আমরা আজকে আর শাড়ি পরিনি, কেননা প্রচণ্ড রাস্তায় কাদা, সেই জন্য। কিন্তু ওদের বাড়ির থেকে নেমে, রাস্তার থেকে যশোর রোড থেকে নেমে ওদের বাড়িতে যে গলি, ওখানে কাদা নেই, কিন্তু সামান্য জল, যেহেতু বৃষ্টি হচ্ছে, পুরো ঢালাই রাস্তা, খুব সুন্দর লাইটিং করেছে, এত ভালো লাগছে। আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো চলে এসেছি ওদের বাড়ি, আর ওদের বাড়ির পাশেই হচ্ছে একটা সুন্দর একটা আশ্রম রয়েছে। আর সবথেকে ভালো হচ্ছে সারাদিন কী সুন্দর ঠাকুরের কৃষ্ণ নাম হয় আশ্রমে, ভালোই লাগে সেটা। আর ওদের নাকি প্রত্যেকটা যে কোনো অনুষ্ঠানই ওরা ওই মঠেই করে, সে জন্মদিন হোক বা কারুর যে কোনো কাজই ওরা ওখানে করে। তারপরে দেখো আমরা চলে আসলাম, ঠাকুর দেখলাম, দেখে চলে আসলাম, দেখো ওদের ঘরে বসে গেছি। আর এদিকে আমরা খাচ্ছি হচ্ছে আমপান্না। তো খেতে খেতে এদিকে দেখো বন্ধুরাও গল্প করছে। আর এইটা হচ্ছে আরাধ্যার বান্ধবী এই পাশে, কিন্তু ওদের বাড়িতেই কালী পুজো, কিন্তু ও উপোস করেছিল, সেই জন্য ও বসে রয়েছে বন্ধুদের সাথে গল্প করছে। আর দেখো মাকে, দেখো কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে মায়ের, মূর্তিটা খুব সুন্দর লাগছে। তো এবার যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে, রাত্রির হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের তো 4জন আমরা, সেই জন্য আমাদের বাড়ি ফেরারও তাড়া রয়েছে, ওই জন্য আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়লাম। তো দেখো ভেতরে যেহেতু জলকাদা হচ্ছে, দেখো তোমরা জলকাদা বুঝতেই পারবে না, এত সুন্দর প্যান্ডেল করেছে, নিচে পুরো প্ল্যাটফর্ম মতন করে দিয়েছে প্লাইউড দিয়ে, বুঝতেই পারবে না কেউ যে জলকাদা রয়েছে। আমরা এখানে 4জন বসে পড়লাম খেতে। আর এদিকে বন্ধুদের তো আর গল্পরই শেষ হয় না, 2 বন্ধু মজায় মজায় গল্প করছে। আরও আনন্দ হচ্ছে, আজকে 4জন মিলে এসছি, কারুর বাবারা আসেনি, ভীষণ মজা হচ্ছে ওদের। তো এই যে খেতে বসে গেছে আর গল্প করছে, বন্ধুর বাড়ির গল্প, যেখানে নতুন এসছি আমরা সেই বাড়ির গল্প করছে, ভালো লাগছে। আর এই বান্ধবীটার সাথে ওরা গোবরডাঙ্গাতে নিবেদিতা স্কুলেও একসাথে পড়তো, ওই বান্ধবীর সাথে। তো এই দেখো সবাই আমরা আবার একটুখানি ভিডিও করে নিলাম সবার। আর এদিকে দেখো ভিডিও করতে করতে চলে এসছে খিচুড়ি, আর প্রসাদে প্রথম পাতে ছিল খিচুড়ি, আর তার সাথে হচ্ছে গরম গরম বেগুনি। তো চলো খিচুড়ি আর বেগুনিটা ট্রাই করা যাক। তো খুব ভালোই হয়েছে, এত সুন্দর হয়েছে। খিচুড়িটাও খুব ঝাল হয়নি, বেগুনি তো অসাধারণই হয়েছে, আর বর্ষার দিনে এগুলো ভালোই লাগে। তারপরে চলে আসলো হচ্ছে পোলাও আর কাশ্মীরি আলুর দম। তা আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু সব বাচ্চাগুলো খেতে পারছে না, কিন্তু আমাদের তো ভালোই টেস্ট লেগেছে, সুন্দরই লেগেছে। তো আমরা এটাও ফিনিশ করতে করতে শেষ পাতে চলে আসলো পায়েস, আর এদিকে হচ্ছে চমচম। তো পায়েস চমচমে তো কারুর না নেই, কিন্তু আমার মেয়ে দেখো চাটনি আর পাঁপড়টা নষ্ট করেছে, যেটা আমরা খেয়েছি, আর ও এগুলো নষ্ট করেছে। আর দেখো পায়েস খায় না বলে কয়টুকুনি পায়েস নিয়েছে, 1 ফোঁটা, যেহেতু বলেছি যে নিতে হবে তাই। তো খাওয়া দাওয়া করে টোরে আমরা এবার বাড়ির পথে বেরোবো। তো সবাইকে টাটা করে, এই যে ওর বান্ধবীকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।